হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, ক্লার্কশিপ 2024-এর যে 4টি শিফটের কোশ্চেন ছিল, সব কোশ্চেনগুলো পাওয়া গিয়েছে। তো ফার্স্ট শিফটের আজকে আমি যতগুলো প্রশ্ন রয়েছে অঙ্কের, সমস্ত অঙ্কের সমাধান করব। এইভাবে আমরা সেকেন্ড, থার্ড এবং ফোর্থ প্রত্যেকটি শিফটেরই অঙ্কগুলো আমরা সমাধান করব। তবে আজকে এখন আমরা ফার্স্ট শিফটে করছি, আর সেকেন্ড, থার্ড এবং ফোর্থ শিফটে তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে। ওকে, তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম কোশ্চেন এরকম ছিল যে 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে করে এবং 15 জন মহিলা ওই কাজ 12 দিনে শেষ করে। যদি 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজ করে তবে কত দিনে কাজটি শেষ হবে। মানে অঙ্কটি খুবই সহজ এবং সিম্পল ছিল। এখানে 10 জন পুরুষকে এ ধরো, 10 জন পুরুষ মানে ধরে নাও এ, তাহলে এ কাজ করতে পারে 15 দিনে। আর 15 জন মহিলাকে তোমরা বি ধরো, তাহলে বি কাজ করতে পারে 12 দিনে। এটাই দেওয়া হয়েছে। 10 জন পুরুষ আর 15 জন মহিলা, এটাই চেয়েছে। 10 জন পুরুষ এবং 15 জন মহিলা মানে এ আর বি একসঙ্গে কত দিনে কাজটা করবে। ওকে, তো একসঙ্গে ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয় আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়। তাহলে 15 আর 12 উপরে গুণ করে দাও, আর 15 12 নিচে যোগ করে দাও, মানে 27। এটা 3 দিয়ে কাটলে 9, এটা 3 দিয়ে কাটলে তুমি 5 পাবে, এটা 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে তুমি 4 পাবে। তার মানে হচ্ছে 20/3, তার মানে 6 3 18 আর উপরে 2, 6 পূর্ণ 2 3। এটা হবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে 7-8। যদি দ্বিতীয় ট্রেনটি 8 ঘন্টায় 400 কিমি যায় 4 ঘন্টায়, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত? দেখো, প্রথম ট্রেনের গতিবেগ আমরা বের করব, তার আগে দেখে নাও দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। 4 ঘন্টায় যায় 400, তাহলে 1 ঘন্টায় যাবে 100, মানে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ। মানে 8 হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। 8 যদি 100 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তো একের মান হবে 12.5, একের মান 12.5 হলে 7-এর মান হবে 87.5। তো এটাই হবে আমাদের সঠিক উত্তর। মানে এইভাবে করবে তোমরা। 8 ইউনিট মানে হচ্ছে 100 কিলোমিটার, তাহলে 1 ইউনিটের মান হবে 100/8, তাহলে 7 ইউনিটের মান হবে 7 দিয়ে গুণ। এটার সঙ্গে 100 কাটলে 12.5 হয়, তো 12.5 আর 7 গুণ করলে 87.5। এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো দেখো, 2 দিয়ে ভাগ করলে তো 1 থাকে, তাই তো। আর 11 দিয়ে ভাগ চলেই যায়, তো এটা হবে না। 11 দিয়ে ভাগ চলে যায়, এটা হবে না। 3 দিয়ে ভাগ করলে তুমি যদি খেয়াল করো, 3 দিয়ে যদি ভাগ করো তো কত ভাগশেষ থাকবে? 3 4 12 21, 2 ভাগশেষ থাকছে, এটা হবে না। তো এটাই হবে আমাদের অ্যান্সার, 5 এবং 7। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলে 140 অবধি যাবে, 3 ভাগশেষ থাকবে। আর 7 দিয়ে ভাগ করলে 140 অবধি যাবে, 3 ভাগশেষ থাকবে। তো অপশন ডি, এটা দেখেই উত্তর হয়ে যায়, তবুও আমি অপশনগুলো করে দিয়ে তোমাদেরকে বললাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। আরেকটা জিনিস, এটা করতে হয় কিভাবে। 3 ভাগশেষ থাকবে, তো 3 বাদ দিলে 140। 140-কে কোন দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখে নেবে। 140-কে 5 এবং 7 দিয়ে ভাগ করা যায়। ওকে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে যদি দেখো তো দেখবে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কোনো সংখ্যা দিয়ে যায় না, তাই হবে না। যেমন 11, অপশন এ এবং বিতে 11 দিয়ে ভাগ যায় না, তো হবে না। অপশন সিতে দেখো 3 দিয়ে ভাগ যায় না, তো হবে না। ওকে, নেক্সট। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 2764-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ 12 হবে। তো বৃহত্তম সংখ্যা বলেছে মানে গসাগু বের করতে হবে, এটুকু মনে রেখো। যারা আমার পেড ব্যাচে ক্লাস করো তারা সকলেই জানো, যখনই বৃহত্তম সংখ্যা চাই তখন গসাগু বের করতে হয়। আর 12 ভাগশেষ মানে 12 বাদ দিতে হবে। 1356 থেকে 12 বাদ দাও, থাকবে 1344। 1868 থেকে 56 বাদ দাও, 1856 থাকবে। আর 2764 থেকে 12 বাদ দিলে 2752 থাকবে। তাই তো, ভুল লিখলে বলে দিও, হ্যাঁ, ভুল হতে পারে কিন্তু। ওকে, তো এবার এদের গসাগু বের করব। এদের গসাগু বের করার নিয়ম হচ্ছে কি, উৎপাদকে ভেঙে 2 দিয়ে সবগুলোকে ভেঙে দাও। ওকে, আচ্ছা, 44, 56 আর 52, 13 4 52, 4 দিয়ে যায় তো 4 দিয়ে দাও। 4 3 12 থাকে 1 14, 4 3 12 থাকে 2 24, 4 6 24। এখানে 4 4 16 থাকে 2 25, 4 6 24 থাকে 1 16, 4 4 16, 4 9 7। ওকে, 4 আর 32 হচ্ছে, তো 4 7 28 হচ্ছে না। 4 6 24 থাকছে 3 35, 4 8 32 থাকে 3 32, 4 8 32, 36 64 88। আবারও 4 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 4 দিয়ে দিয়ে দাও। মানে শেষ দুটি যদি 4 দিয়ে যায় না, তো পুরোটা 4 দিয়ে যাবে, আমি ওটা দেখছি। ওকে, তো এটা 4 দিয়ে কাটলে 4 8 32, 1 16, 4 4 16।
এটা 4 একে 4, এটা 4 একে 4, 2 থেকে 24, 4 6 24, 4 একে 4, 2 থেকে 28, 4 7 28, 4 2 8। দেখো শেষে 84 4 দিয়ে যাবে, 16 4 দিয়ে যাবে, 72 4 দিয়ে যাবে, তো 4 দিয়ে দাও। 4 দিয়ে দিলে 84 হবে 21, এটা 4 4 3 12, 4 2 8 থাকে 3 36, 4 9 36, এটা 4 দিয়ে দিলে 4 4 16, 1 12, 4 3 12। দেখো আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, আর তাহলে যাবে না। তাহলে 3টি 4 গুণ করলে কত হয়? 64 হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে গসাগু 64, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। 9টা এবং 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একসাথে থাকে? তো এর নিয়ম হচ্ছে বন্ধুরা, 9টা আর 10টা যদি বলে, মানে অবশ্যই পরপর 2টি ঘন্টা বলবে, তাহলে এই 9টাকে নাও, ঠিক আছে? 9টা প্লাস কি হবে, 60 ইন্টু 9 ডিভাইডেড বাই 11, ঠিক আছে? তো 9 ঘন্টা হবে, 9 ঘন্টা, আর এটা হবে মিনিট, মিনিটটা রেখে দাও। আচ্ছা এটা ভেঙে নাও, 6 9 54, মানে 540 ডিভাইডেড বাই 11 আসছে। তো 11 4 44 থাকে 100, 11 9 99, 1/11। তো 49 পূর্ণ 1 এর 11 মিনিট, 49 পূর্ণ 1 এর 11 মিনিট। তাহলে 9 ঘন্টা 49 পূর্ণ 1 এর 11 মিনিট, অপশন সি তে রয়েছে, এটাই হবে অ্যান্সার। তো ফর্মুলা মনে রাখবে, এক্স ঘন্টা, এটা ঘন্টা দিয়ে যাবে, আর মিনিট হবে 60 ইন্টু এক্স ডিভাইডেড বাই 11 মিনিট। তো এখানে প্রথম এক্স মানে হবে প্রথম ঘন্টাটা, হ্যাঁ, এক্স এর মান হবে সবসময় প্রথম ঘন্টা। এটা করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোন মূলধন 2 বছরে দ্বিগুণ হলে বার্ষিক, আচ্ছা দ্বিগুণের কথা যদি বলে, দ্বিগুণ, তাহলে কিছু না, 100কে 12 দিয়ে ভাগ, অ্যান্সার পেয়ে যাবো 8.5%, ঠিক আছে? কিন্তু একটা ফর্মুলা হয়, ফর্মুলা হচ্ছে সুদের হার বের করার নিয়ম হচ্ছে 100 বছরের দ্বিগুণ 3 গুণ 4 গুণ যাই বলুক না কেন, সেটা হচ্ছে কি না 100 ইন্টু n-1 ডিভাইডেড বাই টি। এন এর এন হচ্ছে তোমার কত গুণ, মানে দ্বিগুণ বলেছে, এন এর মান 2, আর টি মানে হচ্ছে কত বছর, তো 12 বছর। মান বসাও, দেখো 100 ইন্টু n-1 মানে 2 - 1, তো একই হবে, আর নিচে টি, টি মানে 12 বছর, তো কাটলে আমরা 8.5% পাবো, এটাই হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাব। অপশন সি সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট বলেছে একটি মোটর গাড়ি 70 কিলোমিটার বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তার গতিবেগ 10 কিলোমিটার বৃদ্ধি পায়। মোটর গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে গেলে কত? 345 কিমি ছোট দিয়েছে, এগুলো দেখো 2 ঘন্টাতে 10 কিমি বাড়ে, মানে 1 ঘন্টাতে 5 কিলোমিটার করে বাড়ে, 1 ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে প্রথম যে ঘন্টা তাতে 70 কিলোমিটার, দ্বিতীয় ঘন্টায় কি হবে? দ্বিতীয় ঘন্টায় 75 কিলোমিটার হবে, কারণ 5 কিলোমিটার বাড়ছে। তাহলে যদি তুমি যোগ করে দাও 140 145 হচ্ছে। 3 নম্বরে কি হবে? দ্বিতীয়ত 45 বেড়েছে, 75 বেড়েছিল, মানে এখানে 80 বাড়বে। তাহলে মোট হয়ে যাবে 5 8 12 2 1 2 225। 4 নম্বর ঘন্টায় 80, 3 নম্বরে 80 বেড়েছিল, এবার 85 বাড়বে। তাহলে 4 নম্বর ঘন্টাতে হয়ে যাবে কত? 0 12 1 13 3 13 3 হাতে 1 থেকে 330, ঠিক করলাম তো? ও সরি, এটা 10 আর 1 11, 310। 310 হচ্ছে 4 ঘন্টাতে, আমাকে বলেছে 345। দেখো তার মানে 2 ঘন্টা এটা হবে না, 4 ঘন্টা 5 মিনিট হবে না। কেন বলো তো? 4 ঘন্টাতে 10, 5 মিনিটে বাকি 35 কিলোমিটার 5 মিনিটে যেতে পারবে না, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমার কাছে অপশন থাকছে এই দুটি। তাহলে 4.5 ঘন্টা, মানে আর আধা ঘন্টা দেখবো আমরা। হাফ ঘন্টাতে কত যাবে? দেখো 85 গিয়েছিল, হাফ ঘন্টাতে এর অর্ধেক হবে, সরি 2.5 কিলোমিটার বাড়বে। তো 85 প্লাস 2.5, তার মানে 87.5 হবে, 87.5। বলো 4.5 ঘন্টায় 45 আসছে না, এটা 0, এটা 7, এটা 9, এটা 3, 397 চলে আসছে 4.5 ঘন্টায়। তার মানে 4.5 ঘন্টা হবে না, একটাই অপশন পড়ে থাকলেও কোনোটি নয়, এটাই আমার মতে অ্যান্সার হবে অপশন ডি, কোনোটি নয়। আর বাকি অবশ্যই দেখবে, এর যেহেতু ফর্মুলা আমার জানা নেই তাই আমি এইভাবে করলাম। এটা গুণোত্তর প্রগতিতে রয়েছে, যদি 1 ঘন্টা অন্তর অন্তর বলতো এবং যদি মিলে যেত তাহলে খুব ভালো হতো, তাহলে আমার ফর্মুলা জানা আছে, আমি করে দিতাম। কিন্তু এখানে মানে ঘন্টাটা দেখো মিনিটে আছে, 4.5 ঘন্টা 2.5 ঘন্টা এইভাবে আছে, তো এর ফর্মুলা আমার জানা নেই, তার জন্য আমি এভাবে করলাম। পরীক্ষার হলে তোমরা এভাবেই করবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ক্লাসের ছাত্রছাত্রীর 3/5 অংশ ছাত্রী আর বাকি ছাত্র, মানে 5 ভাগের 3 ভাগ হচ্ছে ছাত্রী, তাহলে 2 ভাগ ছাত্র, এটাই ব্যাপার। 5 ভাগের মধ্যে 3 ভাগ ছাত্রী, তাহলে 2 ভাগ ছাত্র। ওকে, এখন ছাত্রীদের 2/9 অংশ আর ছাত্রদের 1/4 অংশ অনুপস্থিত, তাহলে ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল? দেখো ছাত্র আর ছাত্রীর টোটাল যদি দেখি তো 5 হচ্ছে,
তো এমন একটি অংশ ধরো যেটা 15-র সঙ্গে গুণিতক। সব থেকে ভালো হবে কত? সব থেকে ভালো হবে তোমরা যদি 1500 ধরো, ঠিক আছে? 5 আসছে দুজন মিলে, তো 15 দুজন মিলে তো 5, তাহলে এটা 3 ভাগ আছে, 9 দিয়েও ভাগ করতে হবে, তার জন্য 1500। যত বেশি ধরতে পারবে তত ভালো। 1500 মানে 5 ভাগের 3 ভাগ হবে 900, আর বাকি হবে কত? 2 ভাগ হবে 600, 1 ভাগ হবে 300, তো 3 ভাগ হবে 900, আর ছাত্র হচ্ছে 600, এই হচ্ছে 1500। এবার যে ছাত্র আছে 900, এর মধ্যে 3-এর কত? 2-এর 9 অংশ অনুপস্থিত থাকে, 2-এর 9 অংশ। তার মানে 9 ভাগের মধ্যে 2 ভাগ যদি অনুপস্থিত থাকে, তার মানে 9 ভাগের মধ্যে 7 ভাগ উপস্থিত, তার মানে 700 উপস্থিত ছিল। 700 উপস্থিত ছিল, কাটাকাটি করে 700 আসছে। আর ছাত্রদের 600 আছে টোটাল ছাত্র, 1-এর 4, 4 ভাগের 1 ভাগ অনুপস্থিত, তার মানে 4 ভাগের 3 ভাগ উপস্থিত ছিল। এটার সঙ্গে এটা কাটলে আমরা 150 পাই, 150 3 450, তার মানে 450 উপস্থিত ছিল। তাহলে উপস্থিত কত? 700 আর 450, 1150 উপস্থিত ছিল। এইটা আমরা অংশে করব। তাহলে মোট 1500, এর মধ্যে 1150 উপস্থিত। 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা 23 পাবে, এটা 5 দিয়ে কাটলে 30 পাবে, তো আর আসছে না। তো 23 ডিভাইডেড বাই 30, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ওকে, তো যত বেশি ধরবে বন্ধুরা, 3000 ধরতে পারতে, 3000 ধরলেও সহজ, 3000 ধরলেও হয়ে যাবে। 3000 ধরলে অবশ্যই আরো বেশি সহজে পেতে তুমি। ওকে, কারণ নিচে 30 আসছে, তো 3000 ধরলে নিচে 30 অনায়াসে হয়ে যেত, 2 0 2 0 কাটলেই হয়ে যেত। ওকে, তো এইভাবে করবে, সহজে পেয়ে যাবে। নেক্সট বলেছে দুটি সংখ্যার গসাগু 8, তাহলে নিচের কোনটি কখনোই লসাগু হবে না? দেখো, লসাগু অবশ্যই গুণিতক হয়, গসাগুর গুণিতক হয়, মানে গসাগু দিয়ে ভাগ যাবেই। তো 24-কে 8 দিয়ে ভাগ করা যায়, হতে পারে। 48-কে 8 দিয়ে ভাগ করা যায়, হতে পারে। 56-কে 8 দিয়ে ভাগ করা যায়, হতে পারে। 60-কে 8 দিয়ে ভাগ করা যায় না, তো এটা হবে না, কখনোই গসাগু হবে না, লসাগু হবে না। যেটা গসাগু দিয়ে ভাগ যায় না সেটা লসাগু হয় না। ওকে, চলো নেক্সট। একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি 93% বিক্রি করার পর 266 ডিম অবশিষ্ট থাকে। প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে ধরে নেব এক্সটি ডিম ছিল, 5% ভাঙা, তার মানে ডিম থাকলো 95% পড়ে থাকলো। এই 95%-এর মধ্যে আবার 93% বিক্রি হয়েছে, তাহলে আর 7% পড়ে থাকছে, 7% বিক্রি হয়নি। দেখো, এইটা পুরোটা 100% ধরে নেবে, যেটা পড়ে থাকলো সেটা এখন 100%। এখন ওই যেটা পড়ে রয়েছে তার 93% বিক্রি হয়েছে, মানে 7% বিক্রি হয়নি। তাহলে পড়ে থাকলো এখন কত? 266। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এদিকে রয়েছে 266, দেখো নিচের দুটি 100 আছে, সেই দুটি উপরে চলে যাবে, আর উপরে 95 আর 7 আছে, সেটা নিচে চলে আসবে। বাস, এবার কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পাবো। এই ধরনের অঙ্ক এইভাবে এক লাইনে করা যায়, আমি করতে পারতাম কিন্তু করছি না। আচ্ছা, পরে বলছি। চলো, আমরা প্রথমে 7 দিয়ে কেটে দেবো। 7 3 21 থাকে 5 56, 7 8 56। ওকে, এটা 5 দিয়ে কাটলে 19, এটা 5 দিয়ে কাটলে 20, 19 দিয়ে 38 কাটলে 2, তো 2 2 4 আর 3টি শূন্য থাকছে, মানে 4000। অ্যান্সার হবে অপশন বি। এটা তুমি এক লাইনেও করতে পারতে। এক লাইনে কিভাবে হয়? যেহেতু আগে ডিম বেশি ছিল, তো এখন আছে 266 ইন্টু, দেখো 5% ভাঙা, তার মানে 95% থাকলো, তো 95 আর 100 কোনটা উপরে যাবে? যেহেতু আগে ডিম বেশি ছিল, তাই বেশিটা উপরে যাবে, নিচে কম, ইন্টু 93% বিক্রি হয়েছে, তার মানে 7% থাকলো, 7% আর 100% কোনটা উপরে হবে? যেহেতু আগে ডিম বেশি ছিল, তাই বেশিটা উপরে, নিচে কম। এটা করলেই তুমি অ্যান্সার পাবে 4000। এটা এক লাইনের নিয়ম। তবে এক লাইনের নিয়ম না শিখে 2 লাইনের নিয়মটা যেটা আগে করলাম সেটা করাটা বেশি বেটার, ভুল সম্ভাবনা কম। যদি আমাদের মতো তোমাদের বেশি প্র্যাকটিস থাকে তাহলে এক লাইনে করে দেবে। চলো নেক্সট। একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফলটি 1000 গুণ করলে গুণফলের থেকে বেশি হয়। এটা মাত্র একটা সংখ্যাই হয়। যে কোনো সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করো তাহলে সংখ্যাটি 1 বেড়ে যাবে, কিন্তু সেই সংখ্যাটির সঙ্গে যদি 1 গুণ করো তাহলে সংখ্যাটি সেম থাকে। তাই 1 হচ্ছে সেই সংখ্যা, এটা একটাই সংখ্যা হয়, সেটা শুধুমাত্র 1। 1 হচ্ছে সেই সংখ্যা যেটা যোগ করলে 1 বেড়ে যায়, কিন্তু গুণ করলে 1 সেম থাকে, মানে কমে যায়। তো অ্যান্সার হবে অপশন এ, 1 যোগ করলে। চলো নেক্সট কোশ্চেনে যাব।
এটার আমি সমাধান একবার করেছিলাম, তো আমি ভুল করেছিলাম। কেন ভুল করেছিলাম সেটাও তোমাদেরকে বলবো। দেখো এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর প্রাপ্ত টাকা হচ্ছে বি এবং সি এর প্রাপ্ত যোগফলের সমান, আর বি এর টাকা সি এর থেকে 125 বেশি, ডি এবং সি এর টাকা সমান। এর টাকা কত? তা চারজন রয়েছে, এ বি সি আর ডি। দেখো লাস্ট লাইনে বলেছে সি ডি সমান, তাহলে সি ডি যদি এক্স হয় তাহলে সিও এক্স। বি বলেছে সি এর থেকে 125 টাকা বেশি, তো সি তো এক্স, তার থেকে 125 টাকা বেশি হচ্ছে বি। আর এ বলেছে বি আর সি টোটালটা, তো বি আর সি টোটাল করলে দুটি এক্স আর 125 হবে, তো 2x প্লাস 125 এটা হচ্ছে এ। যদি এক্স দেখো তো এখানে 2x 3x 4x আর এখানে 5x, পাঁচটি এক্স রয়েছে, প্লাস 125 আর 125 যোগ করলে 250, এটাই হচ্ছে সবার টোটাল। আর এই টোটালটা বলা আছে 750, তাহলে 5x সমান, এখানে 4x করে দিয়েছিলাম আমি, 250 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 500, তো x এর ভ্যালু হবে 100। x এর ভ্যালু 100 হলে দেখো a হচ্ছে 2x প্লাস 125, 2x মানে হচ্ছে 200 প্লাস 125, তার মানে হচ্ছে 325 টাকা। এটাই হবে এর ভ্যালু, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 100, তো 2x হবে 200। ওকে চলো নেক্সট। স্থির জলে নৌকার বেগ 10, অনুকূলে 26 আর প্রতিকূলে 14 কিলোমিটার যেতে একই সময় লাগে। তাহলে অনুকূলে 26 মানে নৌকা তো আমার জানা আছে, কোনটা যোগ করলে 26কে ভাগ করা যাবে? 2 যোগ করলে 12 হবে 10-এর সঙ্গে, 26কে ভাগ করা যাবে না। 2.5 যোগ করলে 12.5, 26কে ভাগ করা যাবে না। 3 যোগ করলে 13 হয়। দেখো নৌকা 10, তার সঙ্গে 3 যদি যোগ করো তুমি, তাহলে 13 হচ্ছে, 13কে 26 দিয়ে ভাগ করা যায় 2 ঘন্টায়। আবার 3 যদি বিয়োগ করো, 10 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে প্রতিকূলের বেগ পাচ্ছ 7। দেখো 14 কিলোমিটার, প্রতিকূলে 14 কিলোমিটার, 7 বেগে গেলে 2 ঘন্টা, তো এখানেও 2 ঘন্টা, এখানেও 2 ঘন্টা, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। এটা এইভাবে করাটা ব্যাপারটা, এক্স ধরে করলে না অনেক বড় হয়ে যায়। এগুলো আমি আমার পেড ব্যাচে শিখিয়েছি, সেম অঙ্ক সেম ডেটা, কোনো কিছু পার্থক্য নেই। নেক্সট, 1200 জন সৈন্যের একটি দলে ট্রেনে যাত্রা করছেন, প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন সেনাপতি নিযুক্ত সহ। দেখো বলেছে এখানে সেনাপতি সহ 1200 জন, সেনাপতি সহ 1200 জন, মানে 15 জন সৈনিকের দলে একজন করে সেনাপতি, তার মানে 15 জন সৈন্য আর একজন সেনাপতি, মোট 16 জনের একটা দল। একটা দল 16 জন, তাহলে একটা দলে তো একটা সৈন্য, তাহলে 1200 যদি লোক থাকে 16 দিয়ে ভাগ করে দাও, কতগুলি দল পেয়ে যাবে, আর যতগুলি দল ততগুলি সেনাপতি পাবে, তাই না? তো এটা তুমি কেটে দাও 8 দিয়ে, 8 দিয়ে কাটলে 2, এটা 8 দিয়ে কাটলে 8, 15, 120, 150 হচ্ছে, তাহলে 2 দিয়ে কাটলে 75, 75টি দল মানে 75টি সেনাপতি, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। এই সেম ডেটা তোমাদেরকে আমি করিয়েছিলাম, ক্লাসে করিয়েছিলাম যে 1,65,000 স্ত্রী, কন্যা এবং পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করা হলো, কন্যার অর্ধেক স্ত্রীর 1/4 আর পুত্রের 1/5 সমান, তাহলে কন্যার প্রাপ্ত কত? দেখো বলেছে কন্যার অর্ধেক মানে কন্যা হাফ সমান স্ত্রীর 1/4, তো স্ত্রী ইন্টু 1/4, আর বলেছে ছেলে 1/5, এটা সমান। বন্ধুরা যদি সমান থাকে, সমান যদি থাকে মাঝে, তাহলে একটা জিনিস মনে রেখো, অনুপাত কি হয়? অনুপাত অনন্য হয়, উল্টে যায়। তো 1/2 হয়ে যাবে 2/1, 1/4 হয়ে যাবে 4/1, আর 1/5 হয়ে যাবে 5/1। তো নিচে 1-এর কোনো দাম নেই, তাই দিইনি। এখন দেখো কন্যা হচ্ছে কত? 2 ভাগ, টোটাল কত ভাগ? 9, 11 ভাগের মধ্যে কন্যা 2 ভাগ, 11 ভাগের মধ্যে কন্যা 2, তাহলে 1,65,000 মধ্যে কত? 11 আর 165 কাটলে 15, তো 15,000 আর 2 গুণ করলে 30,000। এই সেম ডেটা সেম কোশ্চেন তোমাদেরকে আমি ক্লাসে করিয়েছিলাম, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। ওকে, দুধ ও জলের মিশ্রণের হিসাবে 75% জল আছে, 60 গ্রাম মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হলে কত শতকরা কত থাকবে? দেখো 60 গ্রাম হচ্ছে মিশ্রণ, এই 60 গ্রাম মিশ্রণে 75% জল আছে, এটা বলা আছে। তো এটা যদি কাটাকাটি করো তুমি, 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 75 কাটলে 15, মানে 45 আছে জল, মানে 60 গ্রাম টোটাল মিশ্রণ, জল আছে 45। এখন যদি জল তুমি যোগ করো তাহলে টোটালে যোগ 15 গ্রাম বেড়ে যাবে, আর জলেও 15 গ্রাম বেড়ে যাবে, তাহলে টোটাল হয়ে যাবে 75 আর জল হয়ে যাবে 60, তাই না? টোটাল 75 আর জল 60,
কত পার্সেন্ট জল তাহলে? 75-তে 60, 100-তে কত পার্সেন্টেজ পেয়ে যাবে? চলো, এটা 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে 60 কাটলে 20, তার মানে 80%। এখন জল আছে 80%, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পান। টেলিফোন পোস্টগুলির মধ্যে দূরত্ব 50 মিটার, ট্রেনের গতিবেগ কত? বন্ধুরা, যদি 2টি পোস্ট হয় তাহলে একটা গ্যাপ হয়, একটা 50 মিটার। যদি 3টি পোস্ট হয় তাহলে 2টি গ্যাপ হয়, 2টি 50 মিটার। তাহলে 21টি যদি গ্যাপ হয় তাহলে 20টি গ্যাপ, মানে 21টি যদি খুঁটি হয় তো 20টি গ্যাপ, মানে 20টি 50 মিটার পাবে। 20টি 50 মিটার মানে 1000 মিটার, তার মানে 1 কিলোমিটার। দেখো এটা কতক্ষণে যায়? 1 মিনিটে 21টি পোস্ট মানে 20টি গ্যাপ, 1 মিনিটে 1 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কত? 60 মিনিটে 60 কিলোমিটার, তার মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এটাই হবে গতিবেগ, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, কত টাকার 5/12 অংশ 100 টাকার এত অংশের সমান? তো এই 100 টাকার বলেছে মানে গুণ হবে 100 ইন্টু, এটা হচ্ছে 4 3 12 3 15/4, 15/4। এটা আমরা পেলাম। এবার কত টাকার বলেছে, এই টাকার সঙ্গে যেটা গুণ হয়ে আছে সেটা উল্টে যাবে, সেটা হবে 12/5। ঠিক আছে, কারণ এটা সমান হচ্ছে এটা, মানে x ইন্টু এটা। তো এটা এই পাশে আনলে, মানে সমানের এই পাশে আনলে উল্টে যায়। এটা বুঝবে। 5 আর 4, 5 আর 4 20, 20 দিয়ে যদি 100 কেটে দাও তাহলে তুমি 5 পাবে। 12 5 60 মানে 6, 15 6 90, তার মানে হচ্ছে 900। অ্যান্সার হবে অপশন সি, 900 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে একটি দ্রব্য, এটা বলেছিলাম এই ধরনের অঙ্ক তোমাদেরকে করতে হতো কি, অবশ্যই অপশন টেস্ট করে করা উচিত, কারণ এই ধরনের অঙ্ক এক্স ধরে করলে প্রচুর সময় লেগে যায়। এক্স টাকা প্লাস এক্স টাকার x%, ঠিক আছে? তো মিডিল টার্ম আসবে সমান 144, তো মিডিল টার্ম আসবে, তো করার দরকার নেই। আমরা দেখবো 72 টাকা প্লাস 72-এর 72%, দশমিক চলে আসছে, তো এটা আমাদের অ্যান্সার হবে না। 80 টাকা, 80 প্লাস 80-র 80%, দেখো 80-র 80% কত? 80-র 80% যদি খেয়াল করো, উপরে 2টি শূন্য নিচে 2টি শূন্য কেটে দাও, তাহলে হবে 80 টাকা, এটা 8 8 64 টাকা। 80-র 80% 64 হয়, তো 80 আর 64 144 মিলে যাচ্ছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। 80-র 80% 64 হয়, তাহলে 80 টাকা আর 64 টাকা লাভ, টোটাল বিক্রয় হচ্ছে 144 টাকা। এইভাবে করবে, কত সহজ অঙ্ক দিয়েছিল। নেক্সট, যদি একটি ক্যালেন্ডারের বছরে জানুয়ারির শুরুতে সোমবার হয় তাহলে জানুয়ারিতে কতগুলি বুধবার আছে? দেখো, সোমবার যদি 1 তারিখ হয় তো মঙ্গলবার দ্বিতীয়, বুধবার হচ্ছে 3 তারিখ, তার মানে 3 তারিখে বুধবার, 10 তারিখে বুধবার, 17 তারিখে বুধবার, 17 আর 7 24 তারিখে বুধবার, আর 24 আর 7 31 তারিখে বুধবার। তাহলে মোট হচ্ছে 5টি, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট। একটি অংশীদার ব্যবসায় এ আর বি মূলধনের অনুপাত 3:2, যদি মোট লাভের 5% দান করা হয় এবং এ 855 টাকা পায় তাহলে মোট লাভ কত? দেখো, এ পেয়েছে 3 ভাগ, মোট 5 ভাগের মধ্যে এ পেয়েছে 3 ভাগ, তাহলে এই 855 এটা 3 ভাগ করে দাও, 1 ভাগ পেয়ে যাবে, আর 5 দিয়ে গুণ করে দাও, 5 ভাগ মানে টোটালটা পেয়ে যাবে, তাই না? 3 আর 2 5 ভাগ, 3 ভাগ আর 2 ভাগ 5 ভাগ, তাহলে 5 ভাগটা হচ্ছে টোটাল। এবার 5 ভাগ কত হবে? 3 দিয়ে যদি এটা কেটে দাও, আচ্ছা এর পরেও হয়, ঠিক আছে, আমি একসঙ্গে করে দিই। দেখো, 855 ডিভাইডেড বাই 3 ইন্টু 5, এটা হচ্ছে টোটাল। কিন্তু টোটাল কি 5% দান করার পরে ভাগ হয়েছে, তার মানে টোটাল যেটা আসল টোটাল সেটা 100% যদি হয় তাহলে 5% দান করলে এটা 95%, যেটা ভাগ হয়েছে সেটা 95%। তাহলে এটা যদি 95% হয় তো 95 দিয়ে ভাগ করে দাও 1%, 100 দিয়ে গুণ করে দাও 100%, মানে টোটালটা পেয়ে যাবে। ওকে, চলো এবার কাটাকাটি করো। চলো 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 95 কাটলে 19। ওকে, 19 দিয়ে কাটা যাবে? আচ্ছা এই 5টা থাক, ঠিক আছে, এই 5টা থাক, এই 5টা কাটি। 5 17 5 81, এই 85 আর 1 171। আচ্ছা 19 দিয়ে 171 9 যায়, 3 দিয়ে 9 কাটলে 3 পাবে, তো 3 5 15 আর 100 1500। এই 5টা কাটিনি আমি, হ্যাঁ প্রথমে আমি এই দিয়ে 5 কেটেছি। ওকে, তো 1500 অ্যান্সার হবে অপশন বি। কাটাকাটিটা নিজের উপর নির্ভর করছে, তোমার যেটা সুবিধা মনে হবে সেভাবে কাটবে। নেক্সট, 7টি সংখ্যার গড়, 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে নতুন 10টি সংখ্যার গড় কত হয়? তো প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ
মানে নতুন গড় পেতে গেলে তোমাকে গড়কে 12 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, তবেই তুমি পাবে 84। অ্যান্সার হবে ডি। যদি বলতো প্রত্যেক সংখ্যা 12 যোগ, তাহলে 7-এর সঙ্গে 12 যোগ করতাম। যদি প্রত্যেক সংখ্যাকে 12 দিয়ে ভাগ, তো 7-এর সঙ্গে 12 ভাগ করতাম। যদি বলতো বিয়োগ, তাহলে 7-এর সঙ্গে বিয়োগ করতাম, অ্যান্সার চলে আসতো। এটাই নিয়ম, ঠিক আছে। চলো নেক্সট। একটি বালতির 46.213% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তা থেকে 4 লিটার বেশি থাকবে যদি 60% হয়, তাহলে বালতির ধারণ ক্ষমতা কত? মানে বুঝতে পারছো, এখান থেকে এটার পার্থক্য 60% মাইনাস 46.213%, এটার পার্থক্যই হচ্ছে 4 লিটার। এটার পার্থক্যই হচ্ছে 4 লিটার। আচ্ছা, এই পার্থক্যটা কত পার্সেন্ট এটা যদি বের করতে হয় তো সহজভাবে বোঝো। 60% আছে মাইনাস 46কে আমরা ভাঙতে পারি কি 46% প্লাস 2-3%, এইভাবে তো ভাঙতে পারি, তাই না? তাহলে আমরা বলতে পারি 60%, আমি একটু ভেঙে করাচ্ছি এটাকে যাতে করে তোমরা ভালো বুঝতে পারো। মাইনাস যদি ভেতরে গুণ করো তো -46% প্লাসে মাইনাসে -2-3%। ওকে, তো প্রথমে 60 থেকে 46 বিয়োগ করো, আমরা পাবো 14 মাইনাস 2-3, তাহলে 14 থেকে 2-3 বিয়োগ করলে আমরা পাবো 13.13। 13.13%, এটাই হচ্ছে 4 লিটার। ওকে, তাহলে ধারণ ক্ষমতা কত? এটা হবে তাহলে 40/3। তাহলে খেয়াল করো 40/3% সমান যদি 4 লিটার হয়, তাহলে 1% কত হবে? 1% হবে 4, নিচে হবে 40/3, গুণ করে দিলে 3/40, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। এটার সঙ্গে এটা কাটলে 10, 10 দিয়ে 100 কাটলে 10, তার মানে 30। এটা হচ্ছে অ্যান্সার 30 লিটার। অপশন এটা হবে সঠিক উত্তর। দেখো মজার অঙ্ক, তুমি এটাকে 2 লাইনে করতে পারতে, আমি 5 লাইনে করলাম, এটা 2 লাইনে হয়ে যেত, ঠিক আছে, একসঙ্গে বিয়োগ করার। হ্যাঁ, এগুলোতে প্র্যাকটিস থাকতে হবে বেশি, তবেই হয়, না হলে কিন্তু ভুল হয়ে যায়। তাই ভেঙে করলাম যাতে করে তোমরা পুরোটা বুঝতে পারো। চলো নেক্সট। 9টি মৌলিক সংখ্যার গড় কত? দেখো 9টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 100, তাহলে গড় হবে 100কে 9 দিয়ে ভাগ, তার মানে 11.1/9। অ্যান্সার হবে অপশন সি। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় হচ্ছে টোটাল হচ্ছে 129, হ্যাঁ, আর শেষ 10 নম্বরটা হচ্ছে 29, এটা আমরা সকলেই জানি। আর 9টির যোগফল হচ্ছে 100। তুমি করতে পারো 2 থেকে শুরু করে 2, 3, 5, 7, 11, 13 নিয়ে 9 নম্বর 9টি নাও, যোগফল করলে দেখবে 100 আসবে। 100কে 9 দিয়ে ভাগ হলে গড়, অ্যান্সার হবে এটা। নেক্সট, ধার্য মূল্য 1500 টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ফ্যানটির ক্রেতা 400? এটাও সেম ডেটা দিয়ে তোমাদেরকে আমি আমার পেড ব্যাচে করিয়েছিলাম। 1500 টাকা আছে, 20% ছাড় দিচ্ছে। 1500 টাকার 20%, 10% হচ্ছে 150, 20% হবে 300, তাহলে 300 ছাড় দিলে বিক্রি হবে 1200 টাকায়। এবার 1200 টাকার পর বিক্রি হচ্ছে 1104 টাকায়, তাহলে ছাড় কত দিয়েছে? ছাড় দিয়েছে 96 টাকা। 1200 টাকার মাল 96 টাকা ছাড় দিতে হবে, তবেই 1104 টাকায়, তাহলে 1200 টাকাতে ছাড় দিতে হবে 96 টাকা। এভাবে লিখবো 1200 টাকায় ছাড় দিতে হবে 96, তাহলে 100তে কত? 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 12 দিয়ে 96 কাটলে 8, তাহলে দ্বিতীয়টা 8% ছাড় দিয়েছে। অ্যান্সার হবে অপশন এ। সহজ, কত সহজ বলো তো। নেক্সট, 2 জন লোক এবং 7 জন বালক একটি কাজ 14 দিনে পারে, তাহলে 3 জন লোক এবং 8 জন বালক 11 দিনে শেষ করে। বলতে হবে 8 জন এবং 6 জন বালক কাজটি 3 গুণ কাজ কত দিনে করবে? আচ্ছা, 14 দিনে করে, একদিনে করতে গেলে লোক 14 গুণ করতে হবে। এটাও তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কে বারবার শিখিয়েছি আমি। 14 দিনের জায়গায় যদি একদিনে করতে হয় তো দিন কমালে লোক বাড়াতে হবে। 14 জায়গায় 1 গুণ, তাহলে লোক 14 গুণ করতে হবে। তো 2 14 28 জন পুরুষ লাগবে, আর 7 14 98 জন বালক লাগবে, তবে একদিনে পারবে। আর 11 দিনে শেষ করছে, একদিনে শেষ করলে 11 গুণ লোক লাগবে, তো 11 3 33 জন পুরুষ লাগবে, আর 11 8 88 জন বালক লাগবে। দেখো এরাও একদিনে পারে, এরাও একদিনে পারে, মানে এই দুটি সমান। 33 এদিকে নিয়ে এসো, বিয়োগ করে দাও, বিয়োগ হলে হয়ে যাবে -5m, আর 98 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 10m, 10b মাইনাস থাকবে, তো মাইনাস তুলে দাও, তার মানে এইটার সঙ্গে এটা কাটলে 2 থাকছে, তাহলে একজন পুরুষ মানে হচ্ছে 2 জন বালক। এবার যে কোনো একটাতে করো, ঠিক আছে। আমি পুরুষকে বালক দিয়ে করি, ওকে, বা বালককে পুরুষকে বালক দিয়ে করি। তো ভালো, তো এই যে প্রথম ডেটা দেওয়া আছে 2 জন পুরুষ, 2 জন পুরুষ, একজন পুরুষ মানে 2 জন বালক, তাহলে 2 জন পুরুষ হলে 4 জন বালক লিখতে পারি। তো 4 জন বালক আর 7 জন বালক, মোট 11 জন বালক
14 দিনে করতে পারে, এটা প্রথম ডেটা দিয়ে বলা আছে, প্রথম লাইনে বলা আছে 14 দিনে করতে পারে। 4 জন বালক আর 7 জন বালক, 11 জন বালক 14 দিনে করতে পারে। আমাকে চেয়েছে 8 জন পুরুষ, 8 জন লোক মানে হবে 16 জন বালক। তো 16 জন বালক আর এই 6 জন, 16 আর 6 22 জন কত দিনে করবে? 22 জন বালক। আচ্ছা, লোক দ্বিগুণ হয়ে গিয়েছে, তাহলে দিন অর্ধেক হয়ে যাবে 7 দিনে। 7 দিনে করবে কত? 1 গুণ কাজ। আমাকে বলেছে 3 গুণ কাজ, তো 3 গুণ কাজ করতে 3 গুণ সময় লাগবে, মানে 21 দিন সময় লাগবে। অ্যান্সার হবে অপশন বি। সহজ, এগুলো শুধু মুখে মুখে হয়ে যাচ্ছে না। 11 জন বালক 14 দিন, 22 জন বালক মানে লোক ডাবল হয়ে গিয়েছে। লোক ডাবল হলে দিন অর্ধেক হয়ে যায়, দিন 7। তো এটা 1 গুণ কাজ, 3 গুণ হলে 3 গুণ 21 দিন সময় লাগবে। ওকে, চলো নেক্সট। বলেছে 3, 4, 5, 6 এবং 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা বললে লসাগু বের করতে হয়। 3, 4, 5, 6 আর 8-এর লসাগু। এবার যেটা জোড় নেই সেটা জোড় নিয়ে আসবো। দেখো, আমি 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 কেটে যাবে, এটা হবে 4, এটা হবে 5, এটা 3, 2, 6, এটা হবে 8। এবার আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে এটা 2, এটা 5, 1 2 চলে যাবে, এটা হবে 4। আবারও তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, তাহলে এটা 4, 5, এটা হবে 2, আর নেই। তো দেখো, এখানে 3 একটা আছে, আমাকে 2টি আনতে হবে, আরেকটি জোর করে নেব। দেখো কি আছে, 2টি 2 আছে, 2টি 2 নাও। এরপর একটি 2 আছে, মানে আবারও আমাকে একটি 2 নিতে হবে এক্সট্রা। একটি 5 আছে, তো আমাকে আরও একটি 5 নিতে হবে জোর করে, তবেই হবে। পূর্ণবর্গ সংখ্যাতে 2টি 2টি করে থাকে, তাহলে 5, 5, 25, 25, 2, 50, 50, 2, 100, 100, 2, 200, 200, 2, 400, 400 আর 9, 4, 9, 36, তার মানে 3600। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয়, তোমরা জানো কিনা জানি না, খুব ইজি এবং সিম্পল অঙ্ক। এই ধরনের অঙ্কে যেহেতু 99, 999, 999 উপর নিচে কেটে যাবে, এখানে জয়টি 9 থাকবে, 3টি 9 আছে, তো 3 নম্বরটা, এখানে 3 নম্বরটা কেটে 1 কমিয়ে দাও, 8, আর এখানে লাস্টের একটা 1 বাড়িয়ে দাও, দিয়ে এই সবগুলোই হবে আমাদের অ্যান্সার। মানে 9, 9, 8, 9, 9, 6, এটাই হবে অ্যান্সার। 9, 9, 8, 9, 9, 6, এটাই হবে অ্যান্সার। কোথায় আছে? 9, 9, 8, 9, 9, 8, 9, 9, 6 অপশন বিতে আছে, এটাই হবে অ্যান্সার। মনে রেখো, খুব সহজ। যদি এরকম থাকতো যে 3টি 9 আর ওখানে আছে 95, এখানে 2টি 9 ইন্টু 2টি 9, এরকম যদি থাকে, তাহলে এখানে 2টি 9 আছে, এর 2 নম্বরটা 8 হবে, 2 নম্বরটা 8 হবে, আর এটা 1 বেড়ে যাবে, দিয়ে এইটা হবে সঠিক উত্তর। 9, 8, 9, 9, 6। ঠিক আছে, সেম জিনিস এখানে দেওয়া আছে, এইভাবে করবে, সহজ অ্যান্সার। এই ট্রিক্সগুলো শেখো। ওকে, নেক্সট। একটি ট্যাঙ্কের 1/4 অংশ 135 লিটার জল ধরে। যদি ট্যাঙ্কটি 180 লিটার জল থাকে, তাহলে কত অংশ জল ভর্তি থাকবে? ওকে, দেখো 4 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, তাহলে পুরোটা কত? 4 ভাগের 1 ভাগ যদি এটা হয়, তো পুরোটা হচ্ছে 4 দিয়ে গুণ করে দাও, তাই না? 70, 140 আর 400, 540। যদি গুণ ভুল হয় বলো। এটা টোটাল 180 হলে কত হবে তাই বলেছে, তো টোটাল হচ্ছে 540। এর মধ্যে 180 যদি থাকে, তো কত অংশ হবে? 0, 0 কাটো, 18 1 18, 18 3 54, তার মানে 1/3 অংশ পূর্ণ থাকবে। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি হয় এটা, তাহলে সংখ্যাটির শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি এত হবে? ওকে, তো সংখ্যাটি প্রথমে দেখছি। ওকে, দেখো সংখ্যাটি ধরে নাও 100%, 35 কমালে হচ্ছে 65%, 65% এইটা সংখ্যাটি পেলে এত হয়, এইটা হচ্ছে 325, তাহলে 1% হবে 325 ডিভাইডেড বাই 65, 100% হবে 100 দিয়ে গুণ। ওকে, কাটলে কত হবে? 5 দিয়ে, 5 6 30, 5 5 25, 5 দিয়ে যাচ্ছে, মানে সংখ্যাটি হচ্ছে 500। এখন বলেছে কত বাড়লে, কত পার্সেন্ট বাড়লে 650 হবে। তো খেয়াল করো, 500 আর 650 মানে 150 বাড়তে হবে। তাহলে 500তে বাড়তে হবে 150, 100তে কত পার্সেন্টেজে বের করতে হবে কত বাড়ছে। এটার সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 30, তার মানে 30% বাড়তে হবে। 30% বাড়লে এটা হবে, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন।
আর কোশ্চেন ছিল না, 30টি কোশ্চেন সমাধান। দেখলে কত সহজ এবং সিম্পল ভাবে। বন্ধুরা, আমি সুবিদ দাসের স্যারের অঙ্কের পুরো সমাধান করছি। খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি যে পরীক্ষায় দাও না কেন, পিএসসির যে কোনো পরীক্ষা দাও, ডাব্লিউপি, কেপি, সমস্ত পরীক্ষা কিন্তু সুবিদ দাস তোমাকে কমপ্লিট করতে হবে। আর আমি সেটা তোমাদেরকে করাচ্ছি মাত্র 300 টাকা দিয়ে। তো 300 টাকা দিয়ে প্রত্যেকটি চ্যাপ্টার A to Z শর্টকাট সমাধান পেয়ে যাবে। যদি শিখতে চাও বন্ধুরা, তাড়াতাড়ি কল করো এই নাম্বারে, ঠিক আছে? আর শুধু ডাব্লিউপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তো ডাব্লিউপির জন্য স্পেশাল ব্যাচ চলছে, সেটাতে ভর্তি হতে পারো। কিংবা যদি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ চলছে। এই রেলওয়ের স্ট্যান্ডার্ড রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করছি আমি। তো যেটা খুশি তুমি ভর্তি হতে পারো। সব থেকে ভালো যদি ডাব্লিউপি, কেপি এটা যদি তোমার টার্গেট থাকে, তাহলে সুবিধা স্যারের এটাতে ভর্তি হও। অনেক কিছু শিখতে পারবে, অনেক উপকার হবে তোমাদের। তো যদি তোমরা শিখতে চাও, তাড়াতাড়ি নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। আর আজকে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। আর আমি কিন্তু তোমাদেরকে সেকেন্ড, থার্ড, ফোর্থ শিফটের অঙ্ক কিন্তু নিয়ে আসবো। একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যেন তারাও দেখতে পায়। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।